আসসালামু আলাইকুম। আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার স্টোরে প্রোডাক্ট আপলোড করবেন। ফার্স্টে আপনার যেটা করতে হবে সেটা হলো ক্যাটাগরি আপলোড করতে হবে। আপনার এখানে কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু আপনার কাজ থাকবে শুধুমাত্র এই প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট যে অপশনটা দেখতেছেন এইখানে শুধু আপনার কাজ থাকবে। আর এইদিকে কোথাও কোনো হাত দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনি প্রোডাক্টে যাবেন, প্রথমে আপনার ক্যাটাগরি অ্যাড করা লাগবে। ধরেন আপনার কোন ক্যাটাগরি প্রোডাক্ট, এটা কি মেন্স ফ্যাশন না ওমেন্স ফ্যাশন নাকি হার্ডওয়্যার নাকি আপনার প্রোডাক্টটা যে ক্যাটাগরি হোক না কেন, আগে আপনার ক্যাটাগরিগুলো অ্যাড করতে হবে। সেক্ষেত্রে যদিও আমি আপনাকে ক্যাটাগরিগুলো অ্যাড করে দিব, তারপরে ধরেন আপনার যদি কখনো অ্যাড করার প্রয়োজন পড়ে আপনি চাইলে নিজেও অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে এই দেখেন এই ক্যাটাগরি লেখা আছে। একদম সহজ ড্যাশবোর্ড। আপনি যদি দুই একবার এটি করেন আপনি একদম ইজি হয়ে যাবে। প্রথমবার হয়তো আপনার একটু ঝামেলার মনে হইতে পারে, কিন্তু এটা কোনো ঝামেলা না, একদম সহজ। তাহলে আপনার এই যে ক্যাটাগরিতে ক্লিক করবেন যদি আপনি ক্যাটাগরি অ্যাড করতে চান। এই দেখেন অলরেডি অনেকগুলো অ্যাড করা আছে। যদি এগুলো আপনার আহ, যেগুলা আমাকে লিস্ট দিচ্ছেন ওইগুলা বা আপনি যেগুলো লিস্ট দিবেন এগুলো এখানে আমি অ্যাড করে দিব। এখন দেখুন আপনি কিভাবে ক্যাটাগরি অ্যাড করবেন। এই দেখেন সিম্পল বিষয় একদম। আপনি এখানে ক্যাটাগরির নাম দিবেন। আর এই স্ল্যাগ হলো আপনার এই যে উপরে একটা ইউআরএল আছে না, যেমন ধরেন আপনি এইখানে দিলেন যে ওই যে বেবি আইটেমস, তাহলে আপনার স্ল্যাগটা হবে এই যে বেবি আইটেমস দিয়েই। তাহলে এইটা হলো ইউআরএল হিসেবে শো করবে। ঠিক আছে, এটা না দিলেও অটোমেটিক শো করবে। এটা দিয়ে দিবেন। তারপর যদি ধরেন আপনি এই যে বেবি আইটেমস এর আন্ডারে একটা ক্যাটাগরি চাচ্ছেন, যে থাকে না এটার আন্ডারে থাকবে শুধুমাত্র, তাহলে আপনি ধরেন এটা আরেকটু নাম দিয়ে দিলাম। তাহলে আপনি এই যে দেখেন প্যারেন্ট ক্যাটাগরি, তখন আপনি এই যে বেবি আইটেমসটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন যে এইটার আন্ডারে চলে আসবে এটা। এই যে সিলেক্ট করে দিলাম, ওই যে দেখছেন এইটার আন্ডারে চলে আসছে। তখন আপনি যখন প্রোডাক্ট আপলোড করতে যাব আমরা, তখন এইটা দেখবো এটার আন্ডারে আছে। তাহলে যেহেতু এটা আমাদের লাগবে না আমরা ডিলিট করে দিতেছি। এ হলো ক্যাটাগরি কিভাবে অ্যাড করবেন। তারপর হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভ্যারিয়েন্ট অ্যাড করা। যেমন ধরেন আপনার প্রোডাক্টের সাইজ বা কালার অ্যাড করা, সেক্ষেত্রেও আপনি এই প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবেন। ওই যে দেখেন অ্যাট্রিবিউটস নামের একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করবে, দেখেন অলরেডি লেখা আছে ওই যে কালার, সাইজ, ব্র্যান্ড, এগুলো আমরা সবই ডিলিট করে দিই। আপনার যদি কালার এবং সাইজ থাকে তাহলে আপনি কি করবেন, এইখানে জাস্ট লিখবেন। ধরেন আমি কালারটারে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা থাক, আমি অন্য একটা কিছু অ্যাড করি। ধরেন আমি এই যে এখানে কালার দেওয়া আছে, আমি কালার্স নামে অ্যাড করি। তাহলে এইখানেও সেম সিস্টেম। এটা কপি করলাম, পেস্ট করলাম। এখন হলো আপনার এইখানে দেখেন যে ওরা সিস্টেম রাখছে, আপনি কোন সিস্টেমে চাচ্ছেন। এখন এইখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এরকমই থাক, যেরকম আছে এরকম থাক। আপনি চাইলে এটা চেঞ্জও করে দিতে পারেন। তাহলে আমি প্রথমে কি করলাম, এখানে নাম দিলাম, মানে আপনার এই যে এইখানে নামটা আসবে, এটা আসলে কি, এটা কালার নাকি সাইজ। আমরা হলো আবার একটা কালার সেট করতেছি। তাহলে কালার একটা আছে, এটা আমি ডিলিট করতেছি না, যদি এইটা দিয়ে আপনি কাজ চালাই যাবেন। তাহলে আমি আরেকটা অ্যাড করে আপনাকে দেখাচ্ছি যদি আপনার কোনো ভেরিয়েন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে। তাহলে আমি এটা অ্যাড করলাম, কালার সেট করলাম, তারপর আমি নিচে গেলাম। এখন আমার এই যে কালার কিভাবে এটা শো করবে, আপনার কালার এবং সাইজ কিভাবে শো করবে ওইটা দেখাচ্ছে। এবং যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি এইটা সিলেক্ট করলাম। তারপর হ্যাঁ এরকম থাক থাক। আমরা নিচে আসি। এখন হলো আপনার যদি আপনি চান যে আপনার ক্যাটাগরিতে ইমেজ শো করবে, ইমেজ শো করবে মানে কিরকম। আচ্ছা এটার দরকার নেই, ইমেজ টিমেজ কোনো কিছু এখানে আপনার শো করার প্রয়োজন নাই। আপনি জাস্ট নাম দিবেন, এইখানে কালার্স দিবেন, আপনি কি অ্যাড করতে চাচ্ছেন ওইটা অ্যাড করে আপনি জাস্ট এই যে অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করবেন। তাহলে ওই দেখেন আমাদের এই কালার্স নামে একটা অপশন চলে আসছে। তাহলে আমি এখন এটা কি করতে হবে, এটা কনফিগার করতে হবে। এই যে এগুলো কিন্তু দেওয়া আছে অলরেডি। তাহলে আপনি কনফিগারে ক্লিক করবেন, কনফিগার আইটেম, আশা করি এটা আপনি পারবেন, এটা অত বেশি কঠিন কোনো বিষয় না। তাহলে এখন আপনার কি এটা কি কালার, ধর আমি কালার দিছি, এখন কি কালার ওইটা এখানে লিখে দিতে হবে। তার কালার আমার রেড। আমি মাইক্রোফোনটা হাতে ধরে কথা বলতেছি তো এই জন্য দুই হাত দিয়ে কাজটা করতে পারতেছি না। আচ্ছা, এই ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন নাই। এখন হলো আপনার এই যে আপনি যদি চান যে আমার ইমেজ শো করবে, যেমন ধরেন কালারের বদলে ইমেজ শো করবে, ইমেজে ক্লিক করলে ওই কালার প্রোডাক্টটা আসবে। সেক্ষেত্রে আপনি ইমেজ এখানে আপলোড করে দেবেন, অথবা আপনি চান এটা কালার, এখানে আমি রেড সিলেক্ট করে দিলাম। এখানে আপনি সব কালার পাবেন। যদি কালার না পান, যে আপনার কালার ধরেন আপনি গ্রিন কালার চাইছেন, আপনি খুঁজে বাইর করতে পারতেছেন না গ্রিন, তাহলে আপনি জাস্ট এই ব্রাউজারে এসে লিখবেন গ্রিন কালার কোড।
ও সরি, আমার স্পেলিং মিস্টেক হয়েছে। এই যে দেখেন, আমি স্পেলিং মিস্টেক হওয়ার পরও কিন্তু তারা সঠিকটা দিছে। এই হলো আপনার গ্রিন কালার কোড। এই কোডটা জাস্ট আপনি কি করবেন, আপনি যে কালার দেন না কেন, রেড, হোয়াইট, ইয়েলো, যাই দেন না কেন, এখানে জাস্ট লিখবেন যে গুগলে এসে যে আপনার কোন কালার কোডটা লাগবে। কালার কোডটা আপনি এইখানে পেয়ে যাবেন, বা এইখানে ক্লিক করলে এইখানে পেয়ে যাবেন। এই যে গ্রিন কালার কোড, আপনি এইটা নিবেন আর কি। এইটা নিবেন, ওই হ্যাশ থাকবে ওইটা নিবেন আর কি। তাহলে ওইটা নেওয়ার পর ধরেন আমার এখন আমি এইটা হলো আপনার একটা রেড তো পাইলাম, রেড তো এখানে পাওয়া যাচ্ছে, তাহলে আমি রেডটা এখানে অ্যাড করে দিলাম। তাহলে দেখবো যে ওই যে রেড অ্যাড হয়ে গেছে। তাহলে এখন আমি গ্রিন চাচ্ছি, যেহেতু গ্রিন অ্যাড করে ফেলছি অলরেডি। গ্রিন গ্রিন দিয়ে দিলাম। এখন আমার যেহেতু আমি এই কালার প্যালেটে খুঁজে পাবো না, সেক্ষেত্রে আমি ওই যেটা কপি করলাম ওইটা এখানে বসাই দিব। সরি, এইটা, এই যে দেখেন গ্রিন চলে আসছে। তাহলে কালারটা বুঝতে পারছেন, সাইজটাও সেম, সাইজটার ক্ষেত্রেও আপনার সেম। তাহলে আমি একটা সাইজ অ্যাড করে দেখাই। এই যে এটা অ্যাড হয়েছে। হ্যাঁ, এই যে অ্যাড হয়েছে। তাহলে যেহেতু আমরা এগুলো কিছু রাখবো না, তাহলে এগুলো সব ডিলিট করে দিব, যেহেতু আমাদের এখানে আছে। তাহলে আমরা আবার এই যে অ্যাট্রিবিউটে ক্লিক করি। এই যে সাইজের ক্ষেত্রেও সেম, আপনি জাস্ট এখানে সাইজটা লিখবেন, যেহেতু এখানে করা আছে তাই আর আমি করতেছি না। এখানে সাইজ দিবেন, এইখানে সাইজ লিখবেন, আর জাস্ট ওই যে এই যে এইখানে দেখবেন যে আপনি কেমন চাচ্ছেন, ওইটা যদি আপনি চান অথবা না চান, এইখানে ক্লিক করে জাস্ট আপনি অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করবেন, সাইজটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনার কনফিগে ক্লিক করতে হবে, কারণ এই সাইজ দেওয়া আছে। এই যে কনফিগে ক্লিক করলে এই যে জাস্ট আপনি আপনার ওই যে এল, এম, এক্স বা আপনার ক্যাটাগরি, আপনার প্রোডাক্টের যে ভেরিয়েন্ট গুলো ওগুলো আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন যে এটা কি। শুধুমাত্র এল লিখলেই, এখানে এল এল লিখলেই, আর কিছু লেখার দরকার নেই, এগুলো অটো সব চলে আসবে। আপনি জাস্ট অ্যাড অ্যাট্রিবিউটে দিলে এল চলে আসবে। এখন হলো আমাদের মেইন পার্ট, প্রোডাক্ট আপলোড করা। এখন ধরেন প্রোডাক্ট আপলোড করার আগে আমাদের ফার্স্ট কাজ হলো ক্যাটাগরি অ্যাড করা, তারপর হলো ভ্যারিয়েন্ট অ্যাড করা, যে সাইজ বা কালার বা আপনার প্রোডাক্ট যে প্রোডাক্ট হোক ওটার যদি কোনো ভ্যারিয়েন্ট থাকে সেক্ষেত্রে আমরা ওগুলো অ্যাড করে আসবো, তারপর আমরা প্রোডাক্টে আসবো। এই দেখেন, তাও আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এই যে সব প্রোডাক্টের মধ্যেই পাবেন। আপনার যদি অলরেডি প্রোডাক্ট আপলোড করা থাকে, যদিও ডেমো প্রোডাক্ট আপলোড করা থাকে, এগুলো সবই ডিলিট করে দিবেন। আপনার এখানে যা প্রোডাক্ট আছে সব একসাথে ডিলিট করে দিবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এইখানে একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়েছে, তারপর এই যে বাল্ক অ্যাকশন থেকে এই যে রিমুভ টু ট্রাস্টে ক্লিক করবেন, তাহলে আপনার সবগুলা এখানে দিয়ে অ্যাপ্লাই, সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা, যদি চান যে হ্যাড প্রোডাক্ট ভুলে ডিলিট করে ফেলছেন, এখন আবার আনার জন্য আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আবার অলে ক্লিক করবেন, সব সিলেক্ট হয়েছে, তারপর এখান থেকে ক্লিক করে এই যে রিস্টোরে ক্লিক করুন। ডিলিট পার্মানেন্টলি দিলে কিন্তু সব ডিলিট হয়ে যাবে, তখন আর খুঁজে পাবেন না। এই যে এখান দিয়ে রিস্টোর করে নিলাম। ওই যে এখন আমাদের সবগুলো প্রোডাক্ট পাবলিশ হয়ে গেছে, আছে, ওয়েবসাইটে দেখতে পারবো। এখন আসলে আমরা নতুন একটা প্রোডাক্ট আপলোড করব, সেটা কিভাবে করব, আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এখন হলো আপনার, আমি যদি একটা ডামি প্রোডাক্ট এখানে ওপেন করে দেখাই, কারণ আমরা এই প্রোডাক্টটাকে ওপেন করি, এগুলো সব ডামি প্রোডাক্ট। তাহলে আপনার প্রথমে টাইটেল, এই যে এই সেম প্রোডাক্টটাই কিভাবে কোথায় কোনটা দিলে কি শো করতেছে এটাই জাস্ট দেখার আর কি। দেন প্রথমে টাইটেলটা দিব, এইখানে যেটা শো করবে এটা হলো টাইটেল। তাহলে এটা কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, এই যে টাইটেল, টাইটেল। তারপর এটা হলো আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট ডিসক্রিপশন হলো আপনার এই যে নিচে শো করবে, এইখানে শো করবে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশনটা। এই যে এখানে ডিসক্রিপশন লেখা আছে, মানে আপনার প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে আর কি। তাহলে আমি এইটা একটু কপি করে নিলাম, আর একটু কপি করলাম যাতে বড় দেখায়, আর একটু কপি করলাম, এটা হলো প্রোডাক্ট ডিসক্রিপশন গেল। তারপর আমরা আবার নিচে আসবো, নিচে এসে দেখবো এখন এইখানে হলো আপনার প্রোডাক্টের যদি কোনো ভ্যারিয়েন্ট না থাকে, ধরেন সিঙ্গেল কোনো সাইজও নাই, একটাই সাইজ একটাই কালার, তাহলে আপনার তো ওই যে কালার সিলেক্ট করার প্রয়োজন নাই, রেড গ্রিন, তাহলে তো আপনাদের একটাই কালার। আমার কথা কি বুঝতে পারছেন, যে আপনার কালার একটা, সাইজ একটা, তাহলে আপনার তো ভ্যারিয়েন্টের প্রয়োজন নাই। যেমন ধরেন এই প্রোডাক্টের কি ভ্যারিয়েন্ট আছে,
এই যে দেখেন এই প্রোডাক্টের হলো তিনটা ভেরিয়েন্ট আছে, এটা হলো কালার আছে তিনটা, সাইজও আছে তিনটা। সেক্ষেত্রে আপনার হলো একটাই কালার, ধরেন আপনার এই কালারটা আছে আর এল সাইজটা আছে, তাহলে তো আপনার এই যে আর ভেরিয়েন্ট সিলেক্ট করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে সিঙ্গেল প্রোডাক্টই থাকবে, সিঙ্গেল প্রোডাক্ট এইটা থাকলে শুধুমাত্র আপনি এখানে প্রাইস দিবেন। প্রাইস হলো ধরেন 100 টাকা দিলাম, অথবা যদি চান যে আপনার রেগুলার প্রাইস হলো 1000 টাকা, আপনি এটা বিক্রি করবেন 800 টাকা, 800 টাকা দিয়ে, সেক্ষেত্রে ওইখানে ডিসকাউন্ট শো করবে। এই যে গেল প্রাইস গেল। এবার এই ইনভেন্টরিতে আপনার যদি ওই যে এসকিইউ, ওই যে একটা প্রোডাক্ট একটা নাম্বার থাকে, ওই সিরিয়াল নাম্বার বা যেভাবে আপনি দেন ওইটা যদি দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আর এদিকে কিছু ক্লিক করার প্রয়োজন নাই, এটা হলো আপনার ওই যে একজন কাস্টমার একবারে কয়টা অর্ডার করতে পারবে, সে যে কয়টা চায় সে কয়টাই পারবে, এটা আর আপনি ই করবেন না। আর এখানে হলো আপনার যদি স্টক আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনি স্টক আউট দিবেন। আর সব ইন স্টক যদি ধরেন আপনার কোনো একটা প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে, আপনি ওয়েবসাইটে চাচ্ছেন না যে আপনার প্রোডাক্ট ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে আপনি এই ইন স্টকে ক্লিক করবেন। তারপর হলো আপনার এই শিপিং চার্জ, তো আমি যদি আপনার প্রোডাক্টটা বড় হয়, যে আপনি চাচ্ছেন যে আপনার ওই যে প্রাইস অনুযায়ী, যেমন ধরেন আপনার প্রোডাক্টটা কত কেজি, ওগুলো যদি শো করাইতে চান, লেন্থ কত, ওয়েট কত, ওগুলো এখান থেকে শো করাই দিবেন। তারপর হলো লিঙ্ক প্রোডাক্ট, লিঙ্ক প্রোডাক্ট হলো আপনার ওই যে দেখবেন যে রিলেটেড প্রোডাক্ট শো করে, এইখানে আসার পর দেখবেন এই যে দেখেন এই যে রিলেটেড প্রোডাক্টগুলো অ্যাড শো করতেছে, এইগুলো আপনি ওই লিঙ্ক প্রোডাক্টে দিলে রিলেটেড প্রোডাক্ট হিসেবে ওইগুলো শো করবে, এখানে এগুলো শো করবে। আপনি এগুলো আপনার চেক আউট পেজে গেলেও ওই রিলেটেড প্রোডাক্টগুলো শো করে, মানে আপনি এখানে লিঙ্ক যেগুলো করাই দিবেন, এগুলো মনে হয় ক্যাটাগরি ওয়াইজ শো করে। তারপর এইখানে ওগুলো হলো ওইরকমই শো করে আর কি, লিঙ্ক প্রোডাক্ট হিসেবে, যে আপনি উপরে নিচে কোথায় কি দিতে চান, এটা মনে হয় চেক আউট পেজে গেলে শো করে আপনার লিঙ্ক প্রোডাক্টগুলো। আর এখন হলো এই অ্যাট্রিবিউটে যাইতে হবে, অ্যাট্রিবিউটে গেলে এখন হলো এইখানে হলো মেইন কাজ। মেইন কাজ এখন হলো আমাদের যেটা করতে হবে, আচ্ছা এটা তো আমাদের একটাই কালার, তাহলে আমাদের ধরেন একটা কালার সিলেক্ট করে দিলাম, আমাদের এখানে কি কি কালার আছে, ধরেন আমাদের এইখানে আছে শুধুমাত্র ওই যে ইয়েলো কালারটা, এই যে একটা ইয়েলো কালার আছে, কালার এখানে আসলো। আর হলো আমাদের আর কি সাইজ লাগবে, তাহলে এই যে সাইজ, তারপর সাইজ কি আছে, আমাদের সাইজ আছে হলো আপনার এল সাইজ, এই যে দুইটা সাইজ আপনি এখানে দিয়ে দিলেন, দুইটা সাইজ ওইখানে শো করলো আর কি, দুইটা সাইজ। এটা না দিলেও যদি আপনি এখানে লিখে দেন তাও হবে, অথবা এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলে এটা সিলেক্ট করার প্রয়োজন নেই, এটা অল অটোমেটিক শো করবে। আর এখন হলো মেইন কাজ হলো আপনার ভেরিয়েন্ট যে প্রোডাক্টগুলো আছে, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার এই যে দেখেন ভেরিয়েবল প্রোডাক্ট, মানে আপনার ওই যে দুইটা তিনটা কালার থাকবে, দুইটা তিনটা সাইজ থাকবে, সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করবেন। এই যে এইখানে আসলে একটু ভিন্ন আর কি। এখন হলো আপনার এই যে এসকিউ, ওই যে আপনার প্রোডাক্টের সিরিয়াল নাম্বার, বা আপনি এটা জানেন এটা কোথায় থাকে, আপনার প্রোডাক্টের যদি কোনো নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিবেন। আর হলো লিঙ্ক প্রোডাক্ট তো এটাও সেম, কিন্তু এখানে অ্যাট্রিবিউটে একটু আছে, যে আপনার ধরেন এখন তো আপনার কয়টা কালার আছে সবগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবেন, যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে এইখানে ক্লিক করবেন যে আপনার কালার বা সাইজগুলো আছে কিনা। এটা আপনি দুই একবার করলেই মোটামুটি বুঝে যাবেন, হয়তো বা প্রথম প্রথম একটু ঝামেলা মনে হইতে পারে। এই যে এটা সিলেক্ট করার পর যে ইউজ ভেরিয়েবলসে ক্লিক করে দিতে হবে, নাহলে কিন্তু আবার ওইখানে শো করবে না, এইটাও এখানে শো করে দিতে হবে। তাহলে আমি সবগুলোই আমার সবগুলো কালার আছে। আপনার যদি আরো কোনো, এই যে এইগুলো আমরা কোথা থেকে অ্যাড করছিলাম, ওই জায়গায় কিন্তু অ্যাড করা ছিল, এই জন্য আমি অ্যাড করি না, আপনাকে দেখাই দিয়েছিলাম জাস্ট। আপনি ওই যে আহ, এই যে অ্যাট্রিবিউট থেকে এটা অ্যাড করে আসবে, তাহলে এখানে সবগুলো শো করবে। তাহলে আমার কালার এবং সাইজ, তাহলে আমার কি করতে হবে, ইউজ ফর ভেরিয়েবলসে এখানে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, কিন্তু এই দুইটাই টিক চিহ্ন থাকবে, না হলে কিন্তু আবার শো করবে না আমরা। তাহলে আমি সেভ এস দিলাম। এখন হলো আপনার এই যে ভেরিয়েবলসে ক্লিক করার পর এই যে জেনারেট ভেরিয়েবলসে ক্লিক করতে হবে, তাহলে আমাদের সবগুলো এখানে শো করবে। এই যে সব শো করছে। এখন হলো আপনার আমি যতগুলা কালার এবং সাইজ দিছি সবগুলো এখানে চলে আসছে। ধরেন এই ব্রিং কালার, বা এটা কি কালার বলে, যে কালার হোক না কেন, এখন আপনার যেটা করতে হবে এখানে সবগুলা ওই যে একটা সাইজের একটা কালার, একটা সাইজে একটা কালার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু রিমুভ করতে পারেন, অথবা চাইলে অন্য কোথাও থেকে অ্যাডও করতে পারেন। আচ্ছা, কি করতে হবে আপনার প্রথমে এই যে এই সাদা অংশে বা এইখানে একটা ক্লিক করতে হবে।
ক্লিক করলে দেখবেন যে এই যে চলে আসছে, মানে প্রত্যেকটা প্রোডাক্টের যেহেতু আপনার এল সাইজ আছে, কালার আলাদা আছে, আপনার প্রাইসিংও আলাদা আলাদা হইতে পারে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এইখানে আপনার ওই যে কালারের একটা ছবি দিয়ে দিবেন। যেমন ধরেন এইটা, এই কালারের একটা ছবি দিয়ে দিলাম। হ্যাঁ, এটাই থাক, এটাই দিয়ে দিলাম। তাহলে এখন এটা আমাদের কি করতে হবে, প্রাইস দিতে হবে। এখানে আবার আলাদা আলাদাভাবে প্রাইস দিতে হবে, কারণ হলো এটা ভেরিয়েন্ট প্রোডাক্ট। তো আপনার ধরেন সব প্রোডাক্টের তো প্রাইস এক হবে না, এল সাইজের প্রাইস এক হইতে পারে, এম সাইজের প্রাইস এক হইতে পারে, কালারের বিভিন্ন কালারের প্রাইস বিভিন্ন রকম হইতে পারে। তাহলে আপনার ধরেন রেগুলার প্রাইস আমাদের 600 টাকা, আমরা সেলস প্রাইস দিছি 500 টাকা দিলাম। এটা স্টকে থাকবে। এটা যদি আপনি উইথ হেড কিছু দিতে চান দিলেন। তারপর এই এই এতটুকুই, উইথ হেড যদি কিছু দিতে চান, প্রথমে আপনি কি করবেন যে ওই কালারেরই একটা ছবি এখানে দিবেন। আপনার ধরেন এই যে কালারটা আছে ওই কালারটা একটা ছবি দিয়ে দিয়ে এখানে জাস্ট ই করে দিবেন। এই একটা শেষ আমাদের। এখন হলো পরেরটা, আমরা এম সাইজ। তাহলে আমরা এম সাইজে কি কি কালার আছে, তাহলে এইখানে ক্লিক করলাম, এটা কি কালার দিতে চাই। এখানে ক্লিক করার পর জাস্ট ধরেন এটা সিলেক্ট করে দিলাম। এটা আমাদের কি আছে, ওই এম সাইজ পিঙ্ক কালার। এখানে একটা ছবি সিলেক্ট করে দিলাম। তারপর আপনার এইখানে আমরা প্রাইস দিয়ে দিলাম। প্রাইস না দিলে কিন্তু ওখানে আবার শো করবে না কিন্তু। দেন এটা 200, আমি বেচতেছি 150 দিয়া। এখানে আমাদের আর কিছু যদি আপনি চান উইথ হাইট অ্যাড করতে দিবেন, অথবা ধরেন আমি সবগুলো এখন একটা একটা করে এখানে ধরেন ইমেজ না দিলে কি হবে সেটাও দেখাবে। এখানে যদি আপনি ইমেজ সিলেক্ট করে না দেন, সেক্ষেত্রে এই যে এখানে একটা প্রাইস দিয়ে দিলাম 300 টাকা, আর কিছু লাগবে না। এইখানে একটা ইমেজ দিয়ে দিলাম, এই কালারের সেম ইমেজ এখানে একটা দিয়ে দিলাম। জাস্ট ধরেন এইগুলার ইমেজ দিলাম না, দেখেন ইমেজ না দিলে কেমন হয়। দিলাম, এটা একটা দিলাম। দিলাম, অবশ্যই প্রাইসগুলো দিয়ে দিবেন মনে করে। প্রাইস না দিলে কিন্তু এখানে আপনার ওইখানে আর অর্ডার করতে পারবেন না। অবশ্যই প্রাইসগুলো দিবেন। আর এখানে ইমেজটা সিলেক্ট করে দিবেন। ইমেজ সিলেক্ট করলে কি আসে আমি আপনাকে দেখাবো। তারপর এটা তো দেওয়া আছে, এটা দিতে হবে। ডামি প্রাইস দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। তাহলে এক্সেলের প্রাইস হলো 1200 টাকা। এটা ব্রাউন হলো এল সাইজ। আচ্ছা, এটা কেটে গেছে। এত নাম কেন, এল সাইজ। এই যে একটা, এখন আমাদের জাস্ট এখানে এখানে আরো আছে কিন্তু। ওই যে আপনার প্রত্যেকটা কালারের সব, আমি শুধু সবগুলো দিলাম না। এটা কিরকম আছে আপনি বুঝতে পারবেন যে ধরেন ওই যে প্রত্যেকটা সাইজ এবং প্রত্যেকটা কালার একটা করে, যেমন ধরেন ব্ল্যাক সাইজ এল, ব্ল্যাক সাইজ এম, এরকম করে সবগুলো এখানে যতগুলো আমরা অ্যাট্রিবিউট সেট করছি সবগুলো এখানে আছে। আমি অতগুলো দিব না, জাস্ট এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলাম, শেষ। সেভে ক্লিক করছি। এখন আমাদের যেটা করতে হবে আসছে, এখন হলো শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনটা কোথায় থাকে, এই যে এইখানে যে ডিসক্রিপশনটা আছে এটার বলে শর্ট ডিসক্রিপশন। এইখানে আপনি কি লেখা দিতে চান ওইটা জাস্ট এখানে শর্ট ডিসক্রিপশনে বসাইয়া দিবেন। ওকে, এখানে আমাদের আর কিছু নাই, এদিকে আর কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। আপনার কাজ হলো প্রথমে টাইটেল দিবেন। তারপর আপনার যদি সিঙ্গেল ভেরিয়েন্ট থাকে সেক্ষেত্রে সিঙ্গেল প্রোডাক্ট দিবেন, যদি মাল্টি ভেরিয়েন্ট থাকে তাহলে ভেরিয়েবলসে ক্লিক করবেন। ওকে, তারপর আপনাদের এই যে এখানে শর্ট ডিসক্রিপশনটা দিবেন। আর হলো কাজ আপনারা এখন যেটা করতে হবে, ওই যে প্রোডাক্টের যে এই যে প্রোডাক্টের এইখানে যে ফার্স্ট ইমেজটা শো করতেছে এই ইমেজটা আপনি এইখান থেকে সিলেক্ট করে দিবেন। কোনখান থেকে দিবেন, এইখান থেকে, এই যে প্রোডাক্ট ইমেজ।
এই যে সিলেক্ট ইমেজ, ধরেন আমি চাচ্ছি যে কাকে বসাইতে, এরে বসাইতে চাচ্ছি, এই যে দিলাম। এখন হলো আপনার প্রোডাক্টে যদি গ্যালারি থাকে, মানে অনেকগুলো ছবি আছে, আপনি ভেরিয়েন্টের জন্য প্রোডাক্ট ছবি অ্যাড করে দিয়েছেন, এখন চাচ্ছেন না গ্যালারি সব আমার অনেকগুলা ছবি থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে বেশি একটা একটা করে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হলো আপনার মাউসের কন্ট্রোল বাটন চাইপা দিতে হবে, তাহলে আপনার সবগুলো একসাথে সিলেক্ট হবে। ওই যে, তাহলে আমি এটা add করে দিলাম, অনেকগুলো হয়েছে। এখন আমি যেটা করব, জাস্ট পাবলিশে ক্লিক করব। তাহলে আমাদের আরেকবার বলি, প্রথমে টাইটেল দিব, তারপর ডিসক্রিপশন দিব, তারপর হলো আপনার প্রোডাক্ট যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল ভেরিয়েন্ট দিব, যদি মাল্টি ভেরিয়েন্ট থাকে তাহলে আপনার এই যে ভেরিয়েবল প্রোডাক্টে দিব, ভেরিয়েবল প্রোডাক্টে দিয়ে তারপর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ এবং রং অনুযায়ী মানে সিলেক্ট হয়ে যাবে, আপনি জাস্ট প্রাইস দিবেন আর একটা করে ইমেজ দিয়ে দিবেন, তাহলে আমাদের শেষ। এইবার হলো আপনার ওই যে ক্যাটাগরি আমরা যেগুলো দিছিলাম ওই ক্যাটাগরি, আপনার এই ক্যাটাগরিটা ভুল করবে না, তাহলে কিন্তু প্রোডাক্টগুলো ডিসপ্লেতে শো করবে না। তাহলে আপনার ওই যে ক্যাটাগরি, এইটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, ধরেন আমরা এই যে বেবি আইটেমস এর প্রোডাক্ট, এটা এখানে জাস্ট ক্লিক করে দিলাম। আর যদি আমরা সাব ক্যাটাগরি রাখতাম সেখানে বেবি, এই যে বেবি আইটেমস এর আন্ডারে একটা সাব ক্যাটাগরি এখানে শো করতো। ঠিক আছে, আমরা সব কিছু ক্লিয়ার। তাহলে আমরা এই যে দেখেন উপরে পাবলিশ লেখা আছে, আপনি যদি মোবাইল থেকেও দেখেন সেক্ষেত্রে হয়তো একটু ছোট দেখাবে, তবে এই সেম সেকশন গুলোই দেখাবে। আপনি একটু মোবাইল থেকে দেখলে একটু খুঁজে নেবেন যে এটা কোথায় দেখাচ্ছে। তা জাস্ট পাবলিশে ক্লিক করলাম। জাস্ট এখন আমরা এটা ওপেন করব, আমরা ড্যাশবোর্ডে গেলেও এটা দেখতে পারবো, অথবা এইখান থেকে ধরেন আপনার এই ক্যাটাগরি অনুযায়ী আমি যেখানে শো করাই দিব ওইখানে এটা শো করবে। তো এটা কোথায় শো করে তো জানি না, আমি এইখান থেকে ভিউ প্রোডাক্টে দিচ্ছি। এই যে ভিউ প্রোডাক্ট, এই যে দেখেন চলে আসছে, অনেকগুলো কালার চলে আসছে, যদিও ওই যে আমরা ভেরিয়েন্ট প্রোডাক্ট যেহেতু, তাহলে আপনার যেটা করতে হবে, আমরা হলো এই যে ব্রিং কালার দিলাম, এল সাইজ, ওই যে দেখেন আমরা যে ইমেজটা সেট করছিলাম ওই ইমেজটাই কিন্তু এখানে শো করতেছে, সেক্ষেত্রে কাস্টমারের সুবিধা হবে যে সে কোন প্রোডাক্ট অর্ডার করতেছে সেটা সে এক নজরে এখানে দেখে নিতে পারলো। ধর আমরা ব্ল্যাক দিয়া এম সাইজ, এখানে আমরা কোনো ওই যে ছবি সেট করি নাই, এটা এই জন্য আসতেছেন, ধর আমরা ব্লু দিয়া এল সাইজ, এটা কোনো ছবি সিলেক্ট করি নাই, ব্রেঞ্চ দিয়া এম সাইজ, এই যে এগুলা একটাও ছবি সিলেক্ট হয় না, হয়েছিল কয়েকটা যেন, এই যে ব্রিং সাইজের গুলো হয়েছিল, ওই যে আমি প্রথম থেকে ছবি দিছিলাম, তাহলে আপনার প্রত্যেকটা যদি দেন আলাদা আলাদা ছবিগুলো শো করবে। ঠিক আছে, আর দেখি আমাদের ডিসক্রিপশন যেটা দিয়েছে, এই যে দেখেন ডিসক্রিপশন যেটা দিয়েছিল ওইটাই কিন্তু শো করতেছে। তাহলে আমি এখন যদি এইটা চাই যে আপনার অর্ডার করতে, সেক্ষেত্রে এই যে নিচে দেখেন নিচেও চলে আসছে সুন্দর একটা সিস্টেম। তারপর যদি একজন কাস্টমার সে নিচে চলে আসলো, নিচে চলে আসার পরও সে চাইলে এখানে অর্ডার নাওতে ক্লিক করতে পারলো। জাস্ট এই যে অর্ডার নাওতে ক্লিক করলাম। এখন যেটা করবে তার নাম দিবে, এখানে হলো আপনার ডেলিভারি চার্জটা হলো অটো সিলেক্ট করা, যেমন ধরেন আপনার ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে, তাহলে ঢাকার ভিতরে আপনি কত টাকা ডেলিভারি চার্জ দিতে চান, আমি এখানে 60 টাকা সিলেক্ট করে দিয়েছি, আপনি যদি 60 70 80 যাই দিতে চান আমার বললেই হয়েছে যে ভাই এটা কিভাবে এটা সেট করে দেন, ঠিক আছে আমি দিয়ে দিব। তাহলে দেখেন এটা কিভাবে শো করতেছে, এটা দেখেন এখন এটা ঢাকা অটোমেটিক ঢাকা সিলেক্ট হয়ে আছে। তাহলে আপনার যদি অন্য কোথাও কাস্টমার থাকে সেক্ষেত্রে জাস্ট সে ধরেন এই দিনাজপুরে ক্লিক করলো, দিনাজপুরে ক্লিক করার পর দেখেন এটা চেঞ্জ হয় না, চেঞ্জ হবে যখন আপনি এটার উপর এই সিটিটা যখন দিবেন, বা সিটি না দিলে এখানের উপরে একটা ক্লিক করলে হয়েছে। আচ্ছা সিটিটা দিতে হবে, ধরেন এটা সিটি তো রিকোয়ার্ড, আপনি কোন সিটিতে, ধরেন আমি যে কোনো একটা সিটি দিলাম, সিটি বাগেরহাট, যাই হোক এখন আমি এই জাস্ট ক্লিক করলাম, ওই দেখেন 120 টাকা কিন্তু হয়ে গেছে। মানে আপনার ওই যে ঢাকার বাইরে যে কোনো জেলা 120 টাকা, তারপর আপনার যদি এই যে বিকাশ রকেট বা আপনি আরো যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি, অথবা আপনার যদি নিজস্ব পেমেন্ট গেটওয়ে থাকে যেমন এসএসএল কমার্স বা বিকাশের গেটওয়ে বা নগদের গেটওয়ে, তাহলে আমার বললেই হয়েছে, আপনি ওই এপিআই দিলে আমি এটা কানেক্ট করে দেবো, সেক্ষেত্রে আপনার কাস্টমার আপনাকে সরাসরি পেমেন্ট করতে পারবে। আর আপনি বাকি কাজগুলো আমি করে দিব। এই হলো প্রোডাক্ট আপলোড করার বিষয়টা, যদিও 24 মিনিট হয়ে গেছে, একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ আপনার কাজই এইটা প্রোডাক্ট আপলোড করার, আর বাদ বাকি কাজটা আমি সব কইরেই দিছি আর কইরেই দিব যা যে কোনো সমস্যায়। তাহলে আপনি এতটুকুই করবেন। আর হলো এখন যদি না দেন, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার সার্ভিস আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি আমাকে একটা ফেস ভিডিও বানাই যদি দিতে পারেন, যেমন ধরেন ওই যে ক্যামেরার সামনে আপনি মোবাইলটা ধইরা জাস্ট আমার সার্ভিস সম্পর্কে আপনি 2-1 মিনিট বইলা দিলেন যে আমার সার্ভিসটা কেমন, আপনি সন্তুষ্ট কিনা।
তাহলে ধরেন আমি এই বাংলাদেশে আর কি মানুষ বিশ্বাস করতে চায় না ওই যে যেমন ধরেন আপনার এখন বিষয়টা হলো এমন যে ওই যে আগে টাকা পয়সা নিয়ে তারা ভাইগে যায় আর কি আছে আমার পরিচিত আছে। এখন হলো মানুষ বিশ্বাস করতে চায় না। এখন মানুষের বিশ্বস্ততা অর্জন করার জন্য এই রিভিউ আর কি ধরেন আপনি ভালো সার্ভিস পাইছেন, আপনি যদি একটা রিভিউ দেন সেক্ষেত্রে হয়তো আমি আরো দুইজন কাস্টমার পাইতে পারি আর কি। আপনার রিভিউ দেখে মানুষ আমার বিশ্বাস করতে পারে, বুঝতে পারছেন? ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাবেন, আপনার ব্যবসা যতদিন চলবে ইনশাল্লাহ ততদিনই নন স্টপ সাপোর্ট পাবেন। ঠিক আছে ভাইজান, তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন। আর কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে আবার জানাবেন, দরকার হলে আমি আবার এই ভিডিওটা বানাবো যদি আপনার কোথাও কনফিউশন থাকে আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।